আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম উম্মাতিন, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত জাতি, উখরিজাত লিন-নাস, বিশ্ব মানবের কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া। কি দেওয়া? সৎ কাজের আদেশ দেওয়া, কথা বলে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করা। আমরা হলাম উম্মতি মুহাম্মদী, আল্লাহ তাআলার বান্দা। আমাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করা। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলের দরওয়াজা বন্ধ। এখন এই নবী রাসূলের কাজ হলো উম্মতে মুহাম্মদ আলেম ওলামাদের উপরে, মসজিদের খতিবদের উপরে, মাদ্রাসার আলেম শিক্ষকদের উপরে। জাতি যেন শিখতে পারে, জাতি যেন জানতে পারে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা কাজ করলে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করা যায়। সেই নবীদের কাজ হলো উম্মতে মুহাম্মদী আলেম ওলামাদের কাজ। সেই লক্ষ্যে জুমার আগ মুহূর্তের সময় কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন আমাদের কাজ কয়টা? দুইটা। এক নম্বর কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, দুই নম্বর কাজ হলো মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করা। যেগুলা ভালো কাজ এইগুলো থেকে মানুষদেরকে উৎসাহিত দেওয়া, দাওয়াত দেওয়া। এই দাওয়াতের কাজ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেন। আমাদের কোনো কাজ নয়, এখন নবী নাই, আমাদের উপর পড়ে গেছে এই কাজের আঞ্জাম। এজন্য উম্মতে ওলামায়ে কেরাম আপনাদেরকে ধারে ধারে কথাগুলো কুরআন থেকে হাদিস থেকে কথাগুলো বলা হয়, যেগুলো আমাদের প্রয়োজন, আপনাদের হুজুরের প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারা, যদি তোমাদের সমাজের মধ্যে কোনো অশ্লীলতা কাজ, কোনো খারাপ কাজ দেখতে দেখো, করতে দেখো, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তাহলে তুমি হাত দ্বারা এটাকে প্রতিবাদ করো। যদি হাত দ্বারা তোমার সক্ষম না হয়, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দ্বারা যদি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি না থাকে, সম্ভব না হয়, তাহলে তুমি জবান দ্বারা এটাকে নিষেধ করো। আর যদি তোমার জবান দ্বারা যদি নিষেধ শক্তি না থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে তোমার দিল দ্বারা এটাকে ঘৃণা করো। কি দ্বারা বলেন? দিল দ্বারা ঘৃণা করতে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াযালিকা আযমাতুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, দুর্বল ঈমানের। এজন্য আমার এই হাদিস থেকে আমরা কি বুঝেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের মধ্যে যদি কোনো অশ্লীলতা কাজ হয়, বেহায়াপনা কাজ হয়,
তাহলে এটাকে কি করতে হবে? এক নম্বর কাজ আমাদের কি? হাত দ্বারা প্রতিবাদ করতে হবে। হাত দ্বারা যদি প্রতিবাদ করতে সক্ষম না হয়, তাহলে আমাদের জবান দিয়ে, জিহ্বা দিয়ে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। জবান দ্বারা যদি আমাদের সক্ষম না হয়, শক্তি না থাকে, তাহলে আমার দিল দ্বারা, কলব দ্বারা এটাকে ঘৃণা করতে হবে। না, এটা এত নিরঞ্জক কাজ, এত বেহায়া করা কাজ, এত খারাপ কাজ, এত মন্দ কাজ আর হতে পারে না। আল্লাহ যে করে তাকে তুমি হেদায়েত দান করো। বুঝতে পারো কিনা? এজন্য আমার বর্তমান সমাজে আজকে হাজার হাজার গুনাহ হয়েছে, খারাপ কাজ হইতেছে, কিন্তু কেউ যদি হাত দ্বারা প্রতিবাদ করে তার উল্টা আরো রিয়েকশন করা হয়। হাত জবান দ্বারা যদি করা হয় তাহলে আরো রিয়েকশন করা হয়। এজন্য ভাইরা আমার আল্লাহ দিল দ্বারা একটা সমাজ যেন, একটা মহল্লা যেন সুন্দর হয়ে যায়, একটা মহল্লা যেন ভালো হয়ে যায়। কি করে একটা মহল্লা যেন কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।